আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো নবম জাতীয় পে স্কেল কবে ঘোষণা হতে পারে এ নিয়ে প্রকাশিত সর্বশেষ এক প্রতিবেদনে বিস্তারিত বিশ্লেষণ। তাই অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। নবম পে স্কেলের সর্বশেষ অবস্থা 2025। সরকারি কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল নিয়ে সরকারের কার্যক্রম এখন দ্রুতগতিতে এগোচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জাতীয় বেতন ও ভাতা সংক্রান্ত আদেশ বা সার্কুলার এখন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ১৯৭৩ সাল থেকে শুরু করে ২০১৫ সালের সর্বশেষ পে স্কেল পর্যন্ত বিশ্লেষণ করলে দেখা যায়, প্রতি ৫ বছর অন্তর অন্তর নতুন পে স্কেল জারি হয়ে এসেছে। সেই ধারাবাহিকতার ভিত্তিতেই সবাই নবম পে স্কেল ঘোষণার অপেক্ষায়। ২০২৫ সালের গুরুত্বপূর্ণ আপডেট। প্রতিবেদন অনুযায়ী, জাতীয় বেতন কমিশন ২০২৫ সালের ডিসেম্বর মাসের মধ্যে নবম পে স্কেলের চূড়ান্ত সুপারিশ অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তবে মনে রাখতে হবে, এই সুপারিশ কার্যকর করা হবে পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী। সরকারের উচ্চ পর্যায়ের নীতি নির্ধারক, অর্থ উপদেষ্টা এবং প্রশাসনিক সূত্র বিশ্লেষণ করে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। মূল কথা, ডিসেম্বর ২০২৫-এ সুপারিশ জমা, বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার। ৫ বছরের ঐতিহাসিক ধারায় নবম পে স্কেল প্রত্যাশা আরও জোরদার। কমিশন দ্রুত গতিতে তাদের কাজ শেষ করেছে এবং চলতি বছরের ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের প্রস্তুতি নিচ্ছে। সুপারিশ জমা, জাতীয় বেতন কমিশন আগামী ডিসেম্বরের মধ্যে তাদের চূড়ান্ত সুপারিশ অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেবে। চূড়ান্ত কার্যকর, অর্থ উপদেষ্টা ডাক্তার সালাউদ্দিন আহমেদের মতে অন্তর্বর্তী সরকার পে স্কেল নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না। কমিশনের সুপারিশ পর্যালোচনা ও নতুন বেতন কাঠামো কার্যকরার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে আসা নির্বাচিত সরকার। বেতন কাঠামো নিয়ে প্রাথমিক প্রস্তাবনা। কমিশনের কাছে বিভিন্ন কর্মকর্তা কর্মচারী সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাব জমা পড়েছে। এর মধ্যে নতুন বেতন কাঠামো সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের বিষয়ে কিছু প্রস্তাবনা বিষয়ভাবে আলোচিত হচ্ছে। তো কি প্রস্তাবনা তারা দিয়েছে এখানে দেখুন। সর্বনিম্ন বেতন, বিভিন্ন প্রস্তাবনায় সর্বনিম্ন বেতন ২৫,০০০ টাকা থেকে ৩৫,০০০ টাকার পর্যন্ত নির্ধারণের কথা বলা হয়েছে। সর্বোচ্চ বেতন ১.৫ লাখ টাকা পর্যন্ত করার প্রস্তাবই এসেছে। গ্রেড কমানো, বিদ্যমান ২০টি গ্রেড থেকে কমে ১৭টি গ্রেড করার একটি প্রস্তাবও পর্যালোচনাধীন রয়েছে। টাইম স্কেল ও সিলেকশন গ্রেড, সরকারি কাজ কর্মচারীদের উন্নত ও গুরুত্বপূর্ণ দাবি হল টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পূর্ণ বহাল করা। এই বিষয়েও কমিশন আলোচনা করছে। কার্যকরের সম্ভাব্য সময়। তো ভিউয়ার্স, কার্যকরের এই নবম জাতীয় পে স্কেল কবে কার্যকর হতে পারে, সম্ভাব্য সময় কবে? যদিও নতুন পে স্কেল কার্যকরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচিত সরকার নেবে, তবে সরকারি সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে যে যদি সবকিছু পরিকল্পনা মাফিক এগোয় এবং নির্বাচিত সরকার দ্রুত সিদ্ধান্ত নেয়, তাহলে ২০২৬ সালেই শুরুতেই নতুন বেতন কাঠামো কার্যকর হতে পারে। অর্থ উপদেষ্টা ডাক্তার সালাউদ্দিন আহমেদ নিশ্চিত করেছেন, বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ সংশোধিত বাজেটে বরাদ্দ রাখা হবে এবং এই কাজ ডিসেম্বরে শুরু হবে। পে স্কেলের সর্বশেষ খবর ও সরকারের চিন্তা কি? সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে জাতীয় বেতন কমিশন ২০২৫ গঠন করা হয়েছে। ১ নম্বরে, কমিশন গঠন ও সময়সীমা। কমিশন প্রধান সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে এই কমিশন গঠন করা হয়েছে। প্রতিবেদন জমা, কমিশনকে ৬ মাসের মধ্যে সরকারের কাছে নতুন পে স্কেলের সুপারিশ সম্বলিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিশন জুলাই মাসে গঠিত হওয়ায় ডিসেম্বর ২০২৫ থেকে জানুয়ারি ২০২৬-এর মধ্যে প্রতিবেদন জমার সম্ভাবনা রয়েছে। বাস্তবায়নের সময় তাৎক্ষণিক কার্যকর। অর্থ উপদেষ্টা ডাক্তার সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন যে নতুন বেতন কাঠামো অন্তর্বর্তী সরকারের মেয়াদে গ্যাজেটের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এজন্য পরবর্তী রাজনৈতিক সরকার পর্যন্ত অপেক্ষা করা হবে না। কার্যকর হওয়ার সম্ভাব্য সময়, নতুন পে স্কেল ২৬ সালের শুরু, জানুয়ারি, মার্চ, এপ্রিল থেকে কার্যকর করা হবে। তো ভিউয়ার্স, এখানে আরও অনেক কিছু বলা আছে বেতন স্কেল নিয়ে। তো এই বিষয়গুলো নিয়ে মূলত এর পরে আরও একটি ভিডিও দেওয়া হবে, না হলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।